নিজের কিপিং স্পটে না দাঁড়িয়ে মুস্তাফিজের ওভারে স্টেমের অনেকটা বাইরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজও বল করেছেন আড়াআড়িভাবে, আর এতেই পরাস্ত মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেল। মুস্তাফিজ ধোনির এমন মাস্টার প্ল্যানই নাজিহাল ক্যারিভিও এ ব্যাটার। তাদের এমন যুগলবন্দি ক্রিকেট বিশ্লেষকদের নজর কেড়েছে এমন কৌশল তাই সর্বমহলেই প্রশংসিত হচ্ছে। কলকাতা নাইট রাইডার্সের ইনিংসে 18তম ওভারে ডেথ ওভারই লড়াই করতে বল হাতে নেন মুস্তাফিজ। ব্যাটিংয়ে আন্দ্রে রাসেল যথারীতি স্ট্যামের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে মহেন্দ্র সিং ধোনি। তবে একটি দিকে এই সময় চোখ বেশ ভালো করে আটকে যায়। কিপিং করার জন্য ধোনি যেখানে দাঁড়িয়েছেন গ্লাভস হাতে, এটি ধোনির কিপিং স্পট নয়। তবে কোনো কারণ ছাড়াই এমনটি করেননি 5 বারের IPL এর শিরোপাজয়ী অধিনায়ক, বরং এটি ছিল একটি মাস্টার প্ল্যানের অংশ। মুস্তাফিজ অফ স্টেমের বাইরে বল করবেন এবং সেটি আরও বাইরের দিক দিয়ে বেরিয়ে যাবে, আর সেজন্যই ধোনি নিজের জায়গা ছেড়ে বেশ খানিকটা দূরে গিয়ে কিপিং করতে দাঁড়িয়েছেন। এই প্ল্যানে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। ডেথ ওভারে ব্যাটিং স্পেশালিস্ট রাসেল সাধারণত ডিপ অফ ক্রিজে দাঁড়িয়ে থাকেন। ওত পেতে থাকেন বোলার কখন একটি ইয়র্কার ভুল জায়গায় ফেলবেন এবং তিনি হাঁকাবেন বিশাল ছক্কা। কিন্তু সোমবার তার সেই কৌশল কাজে দেয়নি। একে তো মুস্তাফিজ একের পর এক স্লোয়ার ছেড়েছেন, তার উপর বল ছেড়েছেন রাসেলের হিটিং রেঞ্জের বাইরে। ফলাফল ফিজ ধোনির মাস্টার প্ল্যানের কাছে নাকানি চুবানি খেয়েছেন ক্যারিভিও এই মারকুটে ব্যাটার। KKR-এর এই ব্যাটার যে খেলার চেষ্টা করেননি তেমনটি মোটেও নয়, তবে খেলতে গিয়ে তুলে দিয়েছেন ক্যাচ। যদিও ধোনি সহজ সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেননি। কারণটা হলো অফ স্ট্যামের অনেকটা বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া ঘূর্ণরত বল। 18তম ওভারে মুস্তাফিজ 4টি ডট বল আদায় করে নেন, আর শেষ ওভারে যা দেখিয়েছেন তা তো আর বলার অপেক্ষাই রাখে না। দিয়েছেন মাত্র 2 রান, সঙ্গে তুলে নিয়েছেন দুইটি উইকেট। উদ্ধার করেছেন দেশে ফেরার আগে রেখে আসা নিজের পার্পল ক্যাপ। শেষ ওভারে 2 উইকেট পেলেও তার সেরা, এমনকি ম্যাচের টার্নিং পয়েন্টে যে 18তম ওভার তা দৃষ্টি এড়ায়নি সাবেক ব্রিটিশ ক্রিকেটার মাইকেল ভনেরও। কাটার মাস্টারের করা ওই ওভারের প্রশংসায় পঞ্চমুখ এই ধারাভাষ্যকার। বলেছেন কিভাবে মুস্তাফিজ ধোনির মাস্টার মাইন্ডের কাছে ধরাশয়ী হয়েছেন আন্দ্রে রাসেল। মাইকেল ভন বলেন, রাসেলের বিপক্ষে মুস্তাফিজ কোথায় বোলিং করেছে। রাসেলও তো ভেবেছে আমার চোখের লাইন থেকে কিছুটা দূরে বোলিং করবে, উইকেটে বল রাখবে, কিন্তু মুস্তাফিজ কোথায় বল করেছে দেখুন। সে এমন জায়গায় বোলিং করেছে যে ধোনির গ্লাভসেও তা অ্যাজ হচ্ছে। তিনি আরো বলেন, রাসেলও তো এক্সট্রা কাভারের উপর দিয়ে খেলতে পারে, তার সে সামর্থ্য আছে, কারণ সে খুবই পাওয়ারফুল, কিন্তু সে তার আয়ত্তের মাঝে বল পায়নি। অন সাইড দিয়ে সে বেশ বলের মতো করে খেলার চেষ্টা করেছে, খুব সম্ভবত সেটি সঠিক সিদ্ধান্ত। কিন্তু এরকম স্পিন বোলিং হলে এবং আপনার কাছ থেকে বল ক্রমশই দূরে সরে গেলে তা খেলা বেশ কঠিন। রাসেল বেশিরভাগ বল মিস করেছে এবং এতে অবাক হওয়ার মতো কিছু নেই। এই ধরনের অ্যাঙ্গেলে বল এলে তা খেলা কঠিন হয়ে যায়। এদিকে জাতীয় দলের জার্সিতে বল হাতে এভারেজ পারফর্ম করা মুস্তাফিজ এখন পর্যন্ত চলমান IPL এর সেরা বোলার। সামনে T20 বিশ্বকাপ, তার আগে CSK এর হলুদ জার্সি গায়ে জড়াতে এই টাইগার পেসার কিভাবে সফল হচ্ছেন, এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার সময় এসে গেছে বলে দেশের ক্রিকেট ভক্তরা মনে করছেন। তাদের প্রত্যাশা সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রত্যেক খেলোয়াড়ের কাছ থেকে সেরাটা বের করে এনে বাংলাদেশ এবারের বিশ্বকাপে ঝলক দেখাবে।